চাষি বন্ধুরা নমস্কার। দেখতে পাচ্ছেন এই লঙ্কার ফসলে চোষক মাছির আক্রমণ লেগেছে এবং ভিডিওতে আমি প্রথমেই আপনাদেরকে দেখুন কি দেখাচ্ছি। দেখতে পেলেন ভিডিওতে স্ক্রিনে কি আছে বলুন তো? এটা কিসের ছবি? ফুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিম গাছের ছবি। এবং এই নিম গাছ থেকেই আপনারা অর্গ্যানিকভাবে কিভাবে শুদ্ধ নিম অয়েল বানাতে পারবেন সেই ব্যাপারে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। এবং জমিতে স্প্রে করবেন এই শাকিং পেস্ট চোষক মাছিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। নিম গাছ থেকে কি জমিতে স্প্রে করে এই মাছিগুলোকে নিয়ন্ত্রণ করবেন, এই ব্যাপারে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওতে বলবো যে এই নিম গাছ আপনাদেরকে কি সুন্দর একটা ওষুধ আপনারা বানাতে পারেন এই নিম গাছ থেকে, সেটা ডিটেলস আজকের ভিডিওতে বলবো। দেখুন, নিম গাছের ফল থেকে আমরা নিম তেল বানাতে পারি এবং আমাদের চাষের জমিতে এই চোষক মাছিকে নিয়ন্ত্রণ করার জন্য স্প্রে করতে পারি। প্রথমে কি করবেন, নিম গাছের যখন ফলটা পাকবে, সে মে জুন মাসে দেখবেন ফল পাকে গাছের নিচে পড়ে থাকে। সেই পাকা ফলগুলোকে সংগ্রহ করবেন মোটামুটি 5 থেকে 6 কেজি, এবং সেটাকে যেগুলো হলুদ টাইপের একদম পুরো পেকে থাকবে সেই ফলটাকে জোগাড় করবেন। কেন জোগাড় করবেন বলে দেখছি, এই ফলের মধ্যেই থাকে অ্যাজাডিরেক্টিন নামের একটা যৌগ। যে অ্যাজাডিরেক্টিন এই যে চোষক পোকা আছে, ক্ষতিকারক মাছি আছে, ক্ষতিকারক পোকা আছে, সেইগুলোকে মারতে সাহায্য করে, সেগুলো থেকে আপনার ফসলকে বাঁচাবে। তার জন্য কি করবেন, প্রথম কালেক্ট করবেন ওই নিমের ফলগুলোকে কালেক্ট করে বাড়িতে ছায়াতে কিন্তু শুকাতে হবে আপনাদেরকে। ছায়াতে শুকিয়ে নিলেন। ছায়াতে শুকানোর পরে মোটামুটি যখন একটু পুরোপুরি শুকে গেল, দিয়ে পরে দেখবেন নিমের ফলের যে উপরের স্তরটা আছে, নিমের ফলের যে উপরের স্তরটা আছে, উপরের স্তরটা দেখবেন আপনারা ছাড়িয়ে নেবেন উপরেরটা। আমাদের কাজ হচ্ছে ভিতরে নিমের যে ফল আছে সেটার সাথে, এবং সেটাকে কি করবেন, একটা মানে সুতোর তৈরি কাপড়, সুতির কাপড়ে সেটাকে বেঁধে দিবেন। মোটামুটি যদি আপনি 6 কিলো কালেক্ট করে থাকেন, তাহলে উপরের খোসাটা ছাড়িয়ে 2.5-3 কিলো আপনি সেটা বীজটা পেয়ে যাবেন। এবং সেটাকে বাড়িতে আপনাকে রাখবেন, একটা সুতোর কাপড়ে নিলেন, এবং সেটাকে ভালো করে পিষতে হবে আপনাদেরকে। ভালো করে পিষতে হবে, আপনারা একদম মানে মিক্স বানাতে হবে পাউডারের মতো। সেটাকে আপনাদের বাড়িতে যে মশলা কোটার জিনিস আছে সেই সব জিনিস দিয়ে পুরোপুরি একদম মিক্স করতে হবে, পুরো পিষে দিতে হবে। তারপরে সেটাকে একটা সুতির কাপড়ে আপনাদেরকে বেঁধে দিতে হবে। সুতির কাপড়ে বেঁধে কি করবেন, একদম তারপরে যে স্টেপ হবে, স্বচ্ছ জল নিয়ে আসবেন আপনাদের কল থেকে। একদম স্বচ্ছ জল, পিএইচ মান একটু দেখে নিতে পারেন, স্বচ্ছ জল নেবেন। আগের যে মাটি পরীক্ষার ভিডিওতে বলেছিলাম কীরকমভাবে মানে স্বচ্ছ জল নেবেন, সেই মতো এইটাতেও কিন্তু স্বচ্ছ জল আপনাকে নিতে হবে। স্বচ্ছ জল নেবেন, যাতে কুয়োর জল না থাকে, কলের জলকে নেওয়ার চেষ্টা করবেন। এবং সেই কলের জলে এই যে পাউডার যেটা আপনি মিক্স করে বানিয়েছেন, যে পেস্ট পাউডারটা, নিমের ফলগুলোর যে পেস্ট পাউডারটা, সেটাকে ডুবিয়ে রাখবেন। মোটামুটি আপনি 48 ঘন্টা থেকে উপরে এটাকে আপনাদেরকে জলে ডুবিয়ে রাখতে হবে। জলে 48 ঘন্টা ডুবিয়ে রাখলেন। 48 ঘন্টা পরে আপনারা দেখতে পাবেন সেই জলটা একদম ঘোলা টাইপের হয়ে গেছে, এবং ভালো করে একটু মুচড়ে, এই যে পাউডারের পেস্টটা আছে সেটাকে ভালো করে মুচড়ে দেবেন, এবং ভালো করে মুচড়ে এর যা নির্যাস থাকবে পাউডারের সব কিছু ইয়ে করে জলটাতে পুরো একদম মুচড়ে, কাপড়টাকে মুচড়ে দেবেন, এবং পুরো যেমন ভিজিয়ে তার ভিতরে যেমন সব জিনিসটাই জলে একদম ঘুলে যায়, এবং যে খোসাটা আপনারা বাঁচবে, যে বর্জ্য পদার্থ পড়ে, সেইটাকে রেখে নেবেন। সেটা জৈব সারের আপনাদের কাজ করবে। এবং তারপর কি করবেন, তারপরে এই যে আপনি বানিয়ে নিলেন, মোটামুটি আপনার ওয়াটার জল যতটা ছিল 10 লিটার বা যতটাই হলো, এই যে নিম অয়েল, সেটার গন্ধটা একটু আপনি নেবেন। গন্ধটা প্রচণ্ড একদম ঝাঁঝালো গন্ধ, এবং এইটাকেই আপনাদেরকে জমিতে স্প্রে করতে হবে। কীরকমভাবে স্প্রে করবেন সেটাও বলবো। দেখুন,
প্রথম কি করবেন, এই ব্যবস্থাপনা তো হয়ে গেল, এরপরে কি করলেন সেটাকে ভালো একটা জায়গাতে আপনাদেরকে রাখতে হবে। সে আপনারা প্লাস্টিকের মানে বালতিতে রাখতে পারেন বা মাটির হাঁড়িতে রাখতে পারেন, কিন্তু আপনারা স্টিল বা লোহার কোনো জিনিস ব্যবহার করবেন না, সেখানে কিছু রিয়েকশন হতে পারে, এটা অ্যাজাডিরেকটিন। তাহলে আপনারা বালতিতে রাখলেন, প্লাস্টিক বালতি কিংবা আপনাদের এই মাটির কোনো জায়গাতে, মাটির হাঁড়িতে। এরপরে কি করলেন, আপনাদেরকে জোগাড় করতে হবে মোটামুটি আপনারা শ্যাম্পু বা সাবানকে আপনাদেরকে একটু জোগাড় করতে হবে। শ্যাম্পু বা সাবানকে সেটা মিক্স আপ এই জন্য করবেন কারণ নিম অয়েলের মধ্যে ওয়াটারও আছে এবং অ্যাজাডিরেকটিনও আছে, তার জন্য শ্যাম্পু একটু ইউজ করতে হবে। শ্যাম্পু ইউজ করবেন এবং তারপরে শ্যাম্পু আপনি নিতে পারেন কি 100 গ্রাম, আপনারা যে সাবান চান করার জন্য ব্যবহার করেন সেই সাবানকেও নিতে পারেন। সেটাতে কি হবে, একটা চিট টাইপের হবে, জমিতে যখন আপনারা স্প্রে করবেন পাতাতে লটকে যাবে, আর এমনিতে যদি স্প্রে করেন তাহলে জল এবং তেল আলাদা হয়ে যাবে, সেটা পাতার উপরে ছপলে থাকবে, কোনো কাজ করবে না। তাহলে ওইটা একটু নেবেন এবং দিয়ে পরে আপনার চাষের জমিতে ব্যবহার করে দেখবেন এবং কাজটা আপনি দেখবেন কি দুর্দান্ত কাজ। এটা একবার আপনি করে দেখুন, কাজটা আপনি দেখতে পাবেন, সব ওষুধ ফেল হয়ে যাবে। আপনার যে পোকাগুলো পাতাতে, যে আপনার ওই স্প্রেটা হওয়ার পরে যদি কোনো পোকা বা কোনো মাছি পাতাটা খেতে আসে, তারা পক্ষাঘাতে মারা যাবে। একবার আপনারা এটা করে দেখতে পারেন, এই যে প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা একবার করে দেখুন, কি সুন্দর রেজাল্ট পাবেন আপনারা। এটা অর্গ্যানিকভাবে আপনারা কিভাবে ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে পারবেন এই ব্যাপারে আলোচনা করলাম। এবং এটা ডোজ কীরকম নেবেন দেখুন, 15 লিটার জল এবং 1 লিটার আপনার ওই নিমের মিক্সটা, যেটা অ্যাজাডিরেকটিন ফল থেকে যে নির্যাসটা বার করলেন সেটা 1 লিটার এবং জল হবে আপনার 14 থেকে 15 লিটার। যদি 1.5 লিটারও নিতে পারেন ওই অ্যাজাডিরেকটিনকে, নিম অয়েলের যে অ্যাজাডিরেকটিনের যে পেস্ট আপনি বানালেন তাতেও ক্ষতি নেই, কারণ এটা অর্গানিক, আপনার গাছের কোনো ক্ষতি করবে না। ব্যবহার করে দেখুন, খুব সুন্দর দারুণ কাজ পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট লিখবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।